হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও ভালোই আছি। তো এই যে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই যে ছেলে, কর্তা মশাই, আমি তিনজনে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? তো যাচ্ছি মালদা দিদির বাড়ি। খুব এক্সাইটমেন্ট আমার ছেলের মতো। আর এই যে বাসের জন্য অপেক্ষা করতে করতে বাস চলে এসছে, বাসে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি। তো ছেলে এখানে গল্প করছে ওর বাবার সাথে, আমি তাই তখন একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। আর বাসে যেতে যেতে চার সাইডের পরিবেশগুলো দেখেছো, দেখতে কত অসাধারণ লাগে, ভালো লাগে, খুব ভালো লাগে। এখন তো প্রচুর বাস, ছোটোবেলায় তো এত বাস পাওয়া যেত না দেখতে। আর এই যে বলতে বলতে দিদির বাড়ি চলে এসেছি। এই যে দিদির বাড়ি এসে দিদি দিয়ে দিয়েছে এদিকে ডিম টোস্ট, এদিকে ডিম অমলেট দিয়েছে, আবার এদিকে কফি, এত কিছু খাবার। আর এদিকে কর্তামশাই আর ভাগ্নে দুজনে গল্প করছিল, আর এদিকে ছেলে আর আমি বিন্দাস খাচ্ছিলাম আর এদিকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। এই যে এইভাবে। আর এদিকে মিষ্টি, বাবা কত কি খাবার। আর এদিকে ও ওয়াও, দই বড়া। হ্যাঁ, এই দই বড়াটা দিদি বাড়িতেই বানিয়েছে। তো ও খুব ভালো বানায়, খুব ভালো। দই বড়াটা খেতে এত টেস্ট, তোমাদেরকে কি বলবো, মনে হয় যতটাই বলবো ততটাই মনে হয় কম বলা হবে। কর্তা মশাই কোনো কিছু ভালো বলেছে মানে সেটা খুবই টেস্ট, কারণ ও সহজে ভালো বলে না। তো বুঝতে পারছো। আর এই যে আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো কীরকম মনে হচ্ছে। উফ, মনে হয় আমি চোখ বন্ধ করেই মনে হয় শুধু খেতেই থাকি, এইরকম মনে হচ্ছে। আর এদিকে ছেলেও হচ্ছে একবার ওর বাবার প্লেটে খাচ্ছে, একবার এদিকে ওর মাসিমণির ওখানে, এদিকে আমার কাছে, মানে ও সব জায়গাতে একটু করে খেয়ে বেড়াচ্ছে। আর ওই যে ওকে তো গল্প করতেই হবে, এটা ওটা বলতে হবে। আর তারপরে আমার ভাগ্নে আবার অর্ডার দিয়ে দিয়েছিল পিৎজা। তো এদিকে পিৎজা, ওদিকে ভাত হয়েছিল। কর্তামশাই পিৎজা খায় না, আমি এবার এক পিসটাও নিয়েছিলাম, কারণ ভালোই লাগে পনির পিৎজা, তো পনির পিৎজাটা ভালোই বাসি। আর এই যে পনির পিৎজা নিয়ে আমি, এই দেখো আমার মুখের এক্সপ্রেশনটা দেখো, উফ, ওয়াও, মনে হচ্ছে আমি এডিটিং করতে বসেছি, আবার মনে হচ্ছে এখনই আমি আরেকবার খেয়ে দিই, এইরকম মনে হচ্ছিল। দিয়ে এটা আগের দিন গেল, এবার পরের দিন এটা সকাল সকাল, একদম সকাল সকাল না, এই যে একটু বেলা করে আবার গাড়িতে করে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি চলো দেখবে এটা। এই দেখো, এবার বুঝতে পেরেছো কোথায়? হ্যাঁ, এটা আমরা এসেছি মাধাইপুর রূপ সনাতন মন্দিরে। আগের দিন বলে দিয়েছিলাম আমরা এখানে একটু ভোগ নেব। তো এই যে তারপরের দিন ঠিক টাইম মতো চলে এসেছিলাম। আর এখানে হচ্ছিল কীর্তন। তো এই যে কীর্তন চলছিল। তো এই নাও, এই যে তোমরাও একটু ভগবানের দর্শন করে নাও। এই যে তখন মন্দিরের গেটটা খোলা ছিল, তাই আমি একটু ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম। আর ওদিকে এই যে পঞ্চগোসাইয়ের এগুলো ছিল, পঞ্চগোসাই। আর এইদিকে দেখো ছেলে কেমন দৌড়ে বেড়াচ্ছে, দেখেছো? মানে ও বেশ ফাঁকা পেয়েছে, বেশ দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে এই যে ভোগ নেওয়া, মানে ভোগ খাওয়ার জন্য বসে পড়েছি আমরা সব লাইন দিয়ে। এই যে এখানে সবাই বসে পড়েছে। আর এই যে ভোগ দেওয়াও শুরু করে দিয়েছে। এদিকে খিচুড়ি, পাঁপড় ভাজা, এদিকে শাক, তারপরে দেখতে থাকো তোমরা আরও কী কী দিচ্ছে। আর এখানে মিষ্টি পোলাও দেয়, সাদা ভাত, একটা সবজি, পনির, ডাল, চাটনি, তারপরে পায়েস, মিষ্টি, এগুলো এত কিছু দেয়। তো এই যে ছেলে নিজে নিজে খাবে বলে, ওই যে ওদিকে নিজে নিজে খাচ্ছে। আর ওই দেখো কত ছিটাচ্ছে, দেখছো সাইড দিয়ে কত পড়ছে। তো এই যে এই দেখো দিয়ে আমাদের ভোগটা খাওয়া হয়ে গেছে। আর আমরা হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি। আর এই দেখো ছেলেকে দেখো, ছেলে মাঝখানে বসে গেছে। আর এই যে দিদির আবার মাল এসেছে, তো মালার সাথে এই যে জিনিসগুলো এসেছে, তো এগুলো আমার ছেলের জন্য দিয়েছে ও। যা কিছু এখানে নিয়েছি সবই হচ্ছে ওরই দেওয়া। সেই ক্লিপটা তো তোমাদের, সেই ভিডিওটা চলে এসছে, শপিং হল ভিডিওটা, সেটা দেখে নিও। আর সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো।